নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। প্রথমেই বাচাল টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দোল উৎসব এবং শ্রীকৃষ্ণের কাছে সবার সুস্থতা কামনা করি। আজকে আমরা কিভাবে দোল খেললাম বা কিভাবে হোলি উদযাপন করলাম সেটাই শেয়ার করব। প্রথমেই এখানে আমি আর মৌসুমী ছোটদের সাহায্য করছিলাম বেলুনে রং ভরতে। ছোট তো ঠিক ভরতে পারে না, আর আমরাও সেই কোন ছোটবেলায় এসব করেছি, ভুলেও গেছি, সেজন্য ঠিকঠাক হয়নি প্রথমের কয়েকটা। এই যে এখন আমাদের বেলুন টেস্টিং চলছে যে ঠিকঠাক ফাটে কিনা বেলুনটা। স্নেহার গায়ের উপর চেষ্টা করা হলো কিন্তু বিফল। তারপর আমরা বুঝতে পারলাম যে বেলুনে আরো একটু রং ভরতে হবে। কম রং ভরার কারণে বেলুনটা ফাটতে চায়নি। পিঠে বাউন্স করে রাস্তায় গিয়ে ফাটছে। দেখি এটা আবার চেষ্টা করে। এই যে ওই জন্য আবার দুবার ধরে রং ভরা হচ্ছে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর বাচ্চাদের তো এতেই আনন্দ। তবে এটা ভালো কথা যে ওরা লোকেদের কথা শুনছিল, যারা রং মাখতে চাইছিল না তাদের আবির মাখাচ্ছিল। এই বেলুনটা এবার টেস্ট করা হবে। দেখি এটা ফাটে কিনা। স্নেহার পিঠে এই তো সুন্দরভাবে ফেটেছে। ঠিক আছে, বুঝে গেলাম এটা আমাদের বড় বৌদি। বড় বৌদিকে পুরো ভর্তি করে রং মাখিয়েছি। তারপর প্রিয়ার মুখে মৌসুমী রং লাগালো। আমরা বলতে গেলে এই কজনই রং নিয়ে বেরিয়েছিলাম আর পুরো পাড়াকে রং মাখিয়ে বেরিয়েছি, সেটা ক্রমশ প্রকাশ্য। এবার আমরা চলে এসেছি একদম ব্রিজের ধারে, যেখানে আমাদের পাড়ায় ঢোকার মেন রাস্তা। আর এই যে একটা একটা করে বাইক যাচ্ছে, সাইকেল যাচ্ছে, আর ধরে ধরে রং মাখানো হচ্ছে।
আমরা বড়রা মেনলি গাইড করছিলাম, যাতে ওরা বকা না খায় সেই দিকেও নজর রাখছিলাম। প্রতি বছরই আমরা দোল খেলি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমিও দোল পূর্ণিমার দিনেই হয়েছিলাম, আর এই জন্যই আমার নাম দোলা। এটা আমার ফুল জেঠু মানে পূজাদির বাবা আমার নাম রেখেছিল, তো সেজন্য দোলের দিনটা আমার কাছে একটু বিশেষ। আমাদের পাড়ার দিদিরা বা বৌদিরা যারা আছে তারা সবাই আসে, কিন্তু এবছরই দুর্ভাগ্যক্রমে কেউ আসেনি, শুধু বৌদিরা ছিল, দিদিরা কেউ আসতে পারেনি। আর আমাদের বাচাল টিমের মধ্যে আমি আর মৌসুমী ছিলাম। পলি একটি বিশেষ কারণে থাকেনি, আর পূজা ছুটি পায়নি কলেজে। শুধু বাইক বা সাইকেলই নয়, ট্রাক্টর দাঁড় করিয়ে ট্রাক্টরের ড্রাইভারকেও রং মাখানো হয়েছে। দোলটা তো একটা পবিত্র অনুষ্ঠান বলুন, যেখানে সবাইকে রাঙানো হয়। আর রঙিন হতে কে না ভালোবাসে। আর এখানে আমাদের বৌদিরা হাজির হয়ে গেছে। বলতে গেলে আমাদের পাড়াটা একটা জাঁকজমকপূর্ণ পাড়া। এখানে কচি থেকে বুড়ো সবাই খুব আনন্দ করে থাকে। আমরা যে বৌদিরা বের হয়নি বাড়ি থেকে, রং মাখবার ভয়েই হোক বা অন্য কোনো কারণে, তাদেরকে আমরা গিয়েছিলাম রং মাখাতে, আর ভোরে ভোরে রং মাখিয়ে এসেছি। এনাকে ধরে বেঁধে মাথায় রং ঢালা হয়েছিল। ইনিও আমাদের সাথে ঘুরছিলেন, একজন বৌদি হয়, আমাদের পাড়ার বৌদি, কিন্তু তার পিছনে পিছনে যে এত ষড়যন্ত্র চলছিল সে নিজেও বুঝতে পারেনি। একদম শেষে ধরে 2 বালতি রং ঢালা হয়েছে। আমাদের রং খেলা শেষ হয়ে গেছে। এই যে আফটার পার্টি সবার লুক। আর এই যে বেশি হয়েছি। গাইস আমরা এখন সিঙ্গারা চপ আনতে যাচ্ছি, আমাদের চপ মুড়ি ফিস্টি হবে। আমারটা কি অবস্থা, এই যে এদের মুখে রং উঠে গেছে। চপ মুড়ি ফিস্টির জন্য চপের অর্ডার দিয়ে দিয়েছি। কাকু চপ ভাজছে, গরম গরম চপ দেখলেই কিরকম জিভে জল চলে আসে বলুন। এরপর সিঙ্গারা ভাজা হবে। আকাশে এত মেঘ করেছে, ভয় লাগছে
যেগুলো নিয়ে অবশেষে বাড়ি যেতে পারবো কিনা। কিন্তু যাই হোক, সময়ের মধ্যে সিঙ্গারা ভাজাও কমপ্লিট। এই যে আমরা বাড়ি চলে এসেছি। এখানে চানাচুর, এই যে এই প্যাকেটে সিঙ্গারা, আর এই প্যাকেটের চপ। আমরা যারা রং খেলেছি তাদের সবাই মিলে চপ মুড়ি খাওয়া হবে। সবাই কি সুন্দর করে বসে গল্প করতে করতে চপ খাওয়া, আড্ডা মারা। ঠিক আছে, চলুন আমরা চপ মুড়ি শেষ করি। আপনারাও ভালো থাকবেন। টাটা।